বিভৎস গরম লাগে, বিভৎস গরম সত্যি কথা পারা যায় না। আজকে ভেবেছিলাম দেবো কাজটা, আর এই ঘরে ফ্যানটা চলছে, হ্যাঁ ফাঁকা করে ফ্যান চলছে। আর এই বর্ষা এসছে, এবার দুই সাইড দিয়ে এরকম পাটকাঠি গুলো এরকম পর সাজানো থাকবে। এই এখনো দেখতে পাচ্ছি এরকম ভাবে আছে, মানে অ্যাকচুয়াল মফস্বলের স্বাদ এসব থেকেই হয়তো পাওয়া যায়। হ্যালো, আমি দীপ্ত। কোনোদিন ব্লগে আমার নাম বলে বলছে, নাম হচ্ছে দীপ্ত। চ্যানেলের নাম দেখলে সবাই বুঝতে পারছে দীপ্ত। ये तो लेटेस्ट न्यूज़ है। তারপরে ব্লগ করা হয়নি, ডেইলি ব্লগ, যেটা সকালবেলা পেপার পড়ার ব্লগটা করেছি। তারপরে শরীরটা একটু খারাপ লাগছিল বলে ব্লগটা করা হয়নি। আর আজকেও সকালে পেপারটা পড়লাম, পড়ে ভিডিওটা বানালাম, এডিট করলাম, এডিট করে আপলোড করলাম। সেটা হচ্ছে এইটা। আর এখন বাজে তোমার প্রায় না, একটা বেজে গেছে। আর বাইরে এই হচ্ছে গরম, এই রোদ তো বিভৎস গরম লাগছে, মানে জামা কাপড় গায়ে রাখা যাচ্ছে না, ভিডিও করতে হলে গায়ে রাখতে হচ্ছে। আর রান্না দেখেছিস মা? রান্না কি হবে? মাছ কি মাছ? দই কাতলা। আজকে রান্না আমি কাজে করি, বিভৎস গরম। আজকে আমি অনেকদিন ধরে রান্না বান্না করছি না, মানে সত্যি কথা বলতে মা একটু সুস্থ হওয়ার পর থেকে আমার রান্না করাটা হয়ে গেছে। তখন একটা কাজ ছাড়া রান্না করে দিতাম, এখন আর রান্না করা হয় না। আর গরমে সত্যি কথা বলতে দিচ্ছে না। আজকেও জামা কাপড় কাচার ছিল, এই যেগুলো, এটা আগের দিন দেখেছিলাম, কালকে না পরশু দিন দেখেছিলাম কাচার, সেটা এখনো দেওয়া হয়। আজকে ভেবেছিলাম দেবো কাজটা, আর এই ঘরে ফ্যানটা চলছে, হ্যাঁ ফাঁকা করে ফ্যান চলছে। বাবা দেখলে ধার করে দিতে। যাই হোক, এটা কাজার কথা ছিল। এখন বাজে প্রায় 1:30, বাজে কাজতে দেওয়া হলো না। কিন্তু কি হয়, সকালে খবর পড়ি, খবর আগে পেপারটা আমি পড়ি, তারপরে ক্যামেরার সামনে বসে পেপারটা পড়ি, তারপরে এডিটে বসি। এডিটে বসার পরে বেজে যায় 11:30 একটা বেজে যায়। তারপরে মনে করে যেটা দিতে হবে, কিন্তু ওদিকে ওই জানলাটাও পরিষ্কার করা হয়, মানে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে না ঠিক, এই জিনিসটা করতে হবে। আজকে মোটামুটি কোনো কাজ নেই, আমি বললাম যেটা কলকাতায় যাওয়ার ছিল সেটা গেলাম না, শরীরটা ভালো না। এখন যাবো স্নানে, স্নানে যাই, গরম তো বললাম যেটা গরম খুব আছে। তো স্নান করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাইকটা নিয়ে আসবে আজকে একটু, মানে মোটা ভাইকে নিয়ে আজকে একটু তেল ভরাতে যেতে হবে। মোটা ভাই সেদিন বললাম তেল নেই গাড়িতে, সেই তেলটা ভরাবো। আর বাইরের ওয়েদারেরও মনে হচ্ছে রোদ নেই, কিন্তু আসলে রোদ আছে, এটা দেখলে বোঝা যাবে রোদ আছে। তো এখন অব্দি এটুকু, খাওয়া দাওয়ার সময় নেওয়া হচ্ছে। স্নান কমপ্লিট, কোনো মতো স্নানটা করেছি। স্নান করার পরে আবার যা হয় খাওয়া দাওয়ার পালা। স্নান খাওয়া এই তো চলছে। এটা কি কাতলা কালিয়া, কাতলা কালিয়া, সরি দই কাতলা। এটা একই তো। আলু ভাজা আর লাগবে না, এখন মনে হচ্ছে খাওয়াটা সাজাই গরমের মধ্যে। এই যে দই কাতলা কনসা হালকা খাবার, না এমনি দই কাতলা না বেশি হালকা। ठीक है समझ गया। এই দই কাতলা আমি মা যখন অসুস্থ হয়েছিল একবারই করেছিলাম, হয়েছিল, মার মতো হয়নি, হয়েছিল। আমি খেয়ে নিয়েছিলাম, বাবা খেয়ে নিয়েছিল। আবার মা আবার রান্না ঢোকার পরে আবার দই কাতলা হবে। এবার এটা খেয়ে দেখি কেমন, মার আগের মতো হয় কিনা। আগের মতোই হবে, রান্না আগের মতোই আছে। আমি খেতে বসে খাওয়ার ভিডিও করি না, কারণ আমি খেতে বসে ট্রাভেল ব্লগ দেখি। এক্সপ্লোরার শিবাজি বলে যে আছে একজন, মানে আমার খুব ভালো লাগে তার ব্লগটা। এক হচ্ছিল কাউন্টিং মাইলস, তার ব্লগ ভালো লাগতো তখন দেখলাম। তারপর থেকে মানে এক্সপ্লোরার শিবাজি দেখা শুরু করলাম। এক্সপ্লোরার শিবাজি যে কাশ্মীরের লাস্ট যে ইয়েটা আছে, যে ট্যুরে গেছিল, মানে অফবিট কাশ্মীর, সেটা দেখছি। তোমরা চাইলে দেখতে পারো, মানে খুব ভালো ব্লগ করেন উনি। ট্রাভেল ফিল্ম বানান না, কিন্তু ব্লগ, মানে একদম ছিমছাম ব্লগ, খুব ভালো লাগে। তার সাথে পিকনিক বলে একজন আছেন, দুজনের যুগলবন্দি খুব ভালো।
আমি এখন খেতে খেতে ব্লগটা আপাতত দেখি। One eternity later. হ্যালো ভাই সব, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার অবধি মানে খাওয়া দাওয়া শুরু করার আগে অবধি ভিডিও দিয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে ঘুমে চলে গেছিলাম। দুপুরে খেয়ে দিয়ে খুব একটা ঘুমাই না, কিন্তু আজকে আর গরমও লাগছিল আর কালকে আজকে আরো ঘুমটা হয়নি বলে আজকে দুপুরে খেয়ে দিয়ে আর এডিটেও বসিনি, কিছুই করিনি, একবারে ঘুম। তো দুপুরবেলা ঘুম দেওয়ার পরে একটু আগে উঠলাম, 5 মিনিট হয়েছে উঠেছি। তো তখন বলেছিলাম যে খাওয়ার আগে মোটা ভাইকে নিয়ে একটু বেড়াতে হবে তেল ভরানোর জন্য। এই হচ্ছে মোটা ভাইকে নিয়ে যাই, তেলটা ভরে আনি। বাকি কথা হচ্ছে হেলমেটের ভেতর থেকে মা আর হচ্ছে সকাল আমরা সন্ধ্যা হলে এখানে বসে। কিছুদিন আগে অব্দি বসতে পারতো না, মা আসছি আমি, কিছুদিন আগে অব্দি পারতো না, একটু যখন সুস্থ হলো তারপর থেকে আস্তে 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 একটু এসে বসে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এখানে ব্লিঙ্ক করছিল, এখনো করছে। তো ব্লিঙ্ক করছে মানে পেট্রোল বেশি নেই, গাড়িতে পেট্রোল ভরতে হবে। এখানে দেখাচ্ছে আর রেঞ্জ 39 কিলোমিটার। আর এখানে দেখতে পাচ্ছ দুর্গাপূজার আমাদের এখানকার সব প্যান্ডেলের এগুলো গেট। তো এখান থেকে ডান দিকে যাওয়া, এটা হচ্ছে নৈহাটি রোড হাইওয়ে এটা। তো এখানে বাইক চালিয়ে বিভৎস মস্তি পাওয়া যায়। আর এখানেও একটা পেট্রোল পাম্প আছে, কিন্তু এই পেট্রোল পাম্পটা দিয়ে আমি ভরাই না, এরপরে একটা যেটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে ওখান থেকে ভরাই। আর এই বর্ষা এসছে, এবার দুই সাইড দিয়ে এরকম পাটকাঠিগুলো এরকম পর সাজানো থাকবে, আলাদাই লাগে দেখতে, হেভি লাগে দেখতে। এই এখনো দেখতে পাচ্ছি এরকম ভাবে আছে, কয়েকদিন পরে আরো ভালো লাগবে এই ব্যাপারটা। মানে অ্যাকচুয়াল মফস্বলের স্বাদ এসব থেকেই হয়তো পাওয়া যায় আমার মনে হয় যেটা। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আলো মোটামুটি নেই। আমি জানি না গোপ্রোতে কতটা দেখাচ্ছে, অন্ধকারই দেখাবে। তো আমি বাকিটা যাওয়ার ভিডিও আর করছি না, এখানে আমি বন্ধ করছি, একবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে। চলো। গাড়ি থেকে বাড়িতে না, মানে গাড়ি বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওখানে দেখা এখন অন্ধকারের মধ্যে গোপ্রো, তাই ওখানে বন্ধ করে দিয়েছি। এবার ঘরে ঢুকেছি অনেকক্ষণ, তো এবার আমাকে কম্পিউটারটা অন করে এডিটে বুঝতে হবে, কারণ দুপুরবেলা বললাম ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরবেলা ঘুমানোতে এডিটটা করা হয়নি, তখন এডিটটা করতে হবে। এডিটটা করার পরে আজকেও বাড়িতে কিছু রান্না বান্না হবে না, গরমে রান্নাটা সম্ভব না, তো বাইরে থেকে কিছু একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো যখন খাওয়ার আনতে যাবো তখন আমার কথা হবে, ততক্ষণ আগের যেগুলো আছে সেগুলো এডিট করবে। A few minutes later. এখন বাজে প্রায় 9টা। তো আমি এসেছি রাতের খাবার নেওয়ার জন্য। হচ্ছে সেই আমার বন্ধু ইশিকা সুব্রানের দোকান, এটা নতুন খুলেছে, আগে দোকানটা ওখানে ছিল, এখন এখানে আমি পাশে যেতে পারছি না কারণ ভিতরে গান চলছে বলে। এটা হচ্ছে ইশিকা সুব্রানের নতুন দোকান, সিবো বলে। অসংখ্য যারা থাকে তোরা সবাই জানে, চাইনিজ খাবার ভীষণ ভালো করে এরা। তো যারা খাওনি এখন একবার খেয়ে দেখো। একটু আগে দেখালাম কোথা থেকে খাবার আনলাম, খাবার নিয়ে ঘরে চলে এসেছি। এবার বাকি যেটুকু এডিট আছে সেই এডিটটা করে আপলোড করতে হবে। এখন অলরেডি 9:30 বাজে। তো আজকের মতো ডেইলি ব্লগ এখানেই শেষ করলাম। আর আমি চেষ্টা করছি ডেইলি ব্লগ করা, আমি ডেইলি ব্লগে খুব পটু না, মানে কোনো কিছুতেই কোনো পটু না, কিন্তু শিখছি আমি আস্তে আস্তে। তো আমার সারাদিন আমি যা করছি সেগুলোই দেখাচ্ছি, এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা দেখতে থাকো, আর সবাই ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।